হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমি লেগে পড়েছিলাম গাড়ির চেনে লিউব লাগাতে। তো ভালোভাবে গাড়ির চেনে লিউব স্প্রে করে দিয়েছি। দেন আমি গাড়িটিকে নিট অ্যান্ড ক্লিন করার পর গাড়িটিকে স্টার্ট দিয়ে দিয়েছি। তো ভালোভাবে তারপর ঢাকা দিয়ে দিয়েছি। তারপর আমি বাড়ির সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপর চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে ভালোভাবে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তারপর খেয়েছিলাম রুটি, তার সাথে কুঁদরি ভাজা। তো আজকে না আর আমি রান্না করিনি, কেননা আজকে রান্নাটা মা করেছিল। তো বাবা বাজার থেকে এনেছিল ইলিশ মাছ। তো এর আগে না আমি কোনো দিন ইলিশ রান্না করিনি। যতবারই ইলিশ বাড়িতে আনা হয়েছে মাই রান্না করতো। তো আজকে আমি ভাবলাম যে আজকে ইলিশের রান্নাটা আমি করব। তো সেই মতো ইলিশটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করার পর নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব। যে আমি আজকে ইলিশটা বানিয়েছি, আজকে সর্ষে ইলিশ বানিয়েছি। তো ফার্স্ট টাইম বানিয়েছি। তোমরা সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আর লাস্টে কালারটা দেখো এরকম এসেছিলো। আর নেক্সট রান্না করার পর আমি খেয়েছিলাম 2 টুকরো শসা। তারপর আমি মোটর চালিয়ে জলের বোতলগুলো সব ভরে নিয়েছি। তারপর কলসিতে জলও নিয়ে নিয়েছি, খাবার জল। তারপর বাইরের বালতিটিতে জলও ভরে নিয়েছি। দেন দেখি যে ট্যাঙ্কিটা ভরে গেছে। তো এই যে মোটরটা আমি অফ করে দেব। তারপর বসে পড়েছিলাম এইসব জিনিসগুলো গোছাতে। তো এইসব মশলাগুলো, চানাচুর, বেসন, এগুলো সব আমি কৌটোর মধ্যে ভরে দিয়েছি। তারপর দেখি যে বাইরে ডেলিভারি ম্যান কাকু নক করছে। তো আমি পার্সেলটা ঘরে নিয়ে আসলাম। তারপর মা বসেছিল আনবক্সিং করতে। তো আজকে না খুব সুন্দর একটা অর্ডার এসছে। কি বলো তো, এটা হচ্ছে যে 5 লেয়ারের একটা ওয়ার্ড্রপ টাইপের আর কি, ড্রয়ার, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই টাকার মধ্যে যে এত সুন্দর জিনিসটা আসবে আমি কল্পনাও ভাবতে পারিনি। খুবই সুন্দর এসছে, কোয়ালিটিটা জাস্ট ওয়াও। তো আমি সেট করে নিচ্ছিলাম। তো ভিতরে স্পেসটা দেখো কতটা দিয়েছি, তুমি কত জিনিস রাখতে পারবে এর ভেতরে। তো দেখো এই যে বিফোর লুকটা আমার তো অনেক পছন্দ হয়েছে। বারবারই বলছিলাম যে অনেক সুন্দর, অনেক সুন্দর। সত্যি ফ্লিপকার্ট থ্যাংক ইউ। তারপর আমি দুপুরবেলাতে বসে পড়েছিলাম খেতে। তারপর গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো সব তুলতে। তারপর দেখি যে একটা খুব সুন্দর পেয়ারা সামনে ডালে ঝুলে আছে। তো এটা আমি তুলে নিয়ে এসেছি খাবো বলে। কত ছোট পেয়ারাটা দেখো। তারপর বিকেলবেলায় খেয়েছিলাম পায়েস, তার সাথে কয়েকটা বিস্কিট নিয়েছিলাম। তারপরে দেখি একটা ঘাস ফড়িং না বাথরুমের দেওয়ালে চিপকে রয়েছে। চারিদিকে দরজা জানালা সব বন্ধ আছে, মনে হয় আগে থেকে ঢুকে রয়েছিল। তারপর আমি রাত্রে খেয়েছিলাম গরম গরম খিচুড়ি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর দেখতেও কিন্তু সেই সরস্বতী পূজার মতো মনে হচ্ছিল। তো আজকের ব্লগটা না এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।